চুয়াডাঙ্গার জয়নগর সীমান্ত দিয়ে ১১ জনকে বিএসএফের পুশিনের চেষ্টা, বিজিবির বাধার মুখে তারা ফিরে যান। পুশিন প্রতিরোধে সতর্ক রয়েছে বিজিবি। চুয়াডাঙ্গার জয়নগর থেকে সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ মিঠুন। সারা বাংলাদেশের মতো চুয়াডাঙ্গা জেলাতে বিজিবির কিন্তু তৎপর, আর বিশেষ করে পুশিন ঠেকানোর জন্য। আমরা যেখানে আছি এটা চুয়াডাঙ্গা 6 বিজিবির অধীনস্থ। এখানে আমরা জয়নগর চেকপোস্ট। আমার ডান পাশেই কিন্তু ভারতে অর্থাৎ নদিয়া জেলার গেদে সীমান্ত। এই সীমান্ত দিয়েই গতকালকে ভোর 4:30টার দিকে 11 জন নারী পুরুষ সহ ভারতীয় বিএসএফ বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে। ইতিমধ্যেই আমাদের এই বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে এই সীমান্ত এলাকায় টহল জোরদারের ফলে তারা কিন্তু সেই পুশিংটা করতে পারেনি। এখানে আমরা স্থানীয় সাধারণ জনগণের সাথে কথা বলে তারা কিন্তু জানিয়েছেন যে বিএসএফ গতকালকে ভোরের দিকে যে সমস্ত 11 জন সাধারণ যে ভারতের অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে, তারা কিন্তু ভারতের যে কোনো একটা সীমানায় তাদেরকে রেখেছেন এবং সুযোগ বুঝে তারা কিন্তু বাংলাদেশের প্রবেশ করাবেন বলে তারা কিন্তু ধারণা করছে। তবে এখানে 6 বিজিবি যিনি পরিচালক আছে তিনার সাথে আমরা কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন যে বিজিবি সীমান্ত এলাকা জুড়ে তৎপর আছে যাতে করে কোনো ধরনের অনুপ্রবেশ বাংলাদেশে করতে না পারে, সেজন্য তারা সজাগ আছে। পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণও কিন্তু বিজিবির সাথে এই সীমান্তবর্তী এলাকা কিন্তু পাহারা দিচ্ছেন। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, গতকালকে সন্ধ্যার দিকে এই অঞ্চলে জয়নগর থেকে একজন যুবককে বিএসএফ কিন্তু আটক করেছে। পরবর্তীতে এখনো পর্যন্ত তার কি কারণে আটক করেছে সেই বিষয়ে কিন্তু এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। তবে বিজিবি কিন্তু তাদের শক্ত পজিশনে আছেন এবং তারা কিন্তু এই সীমান্ত নিয়ে কিন্তু তৎপর আছে যাতে করে কোনো ধরনের অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য তারা সজাগ আছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা সীমান্ত থেকে সর্বশেষ তথ্য।